রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, আমার মনে চায় আমি কিছু যুবকদেরকে নিয়ে আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পর আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই, কিছু লাকড়ি বুঝাই করে বের হয়ে যায়, যারা জামাতে নামাজ আদায় না করে ঘরে নামাজ আদায় করছে। বেনামাজের কথা বলেন নাই, যারা জামাতের সাথে নামাজ আদায় না করে ঘরে নামাজ আদায় করছে তাদের ঘরগুলোকে আমি পুড়ে দিই, আমার এটা মনে চায়। নাউজুবিল্লাহ। জামাতে নামাজ আদায় করার বিধি বিধান কি? এটা কি সুন্নত না নফল না মুস্তাহাব নাকি ওয়াজিব ফরজ, কোনটা? আন্না রাজুলান আ'মা ক্বাল ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন অন্ধ সাহাবী, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আ'মা, হে রাসূলুল্লাহ আমি একজন অন্ধ সাহাবী, বাড়ি থেকে মসজিদে আসার মতো কোনো লোক আমি খুঁজে পাই না, কোনো সহযোগী খুঁজে পাই না, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি ঘরে বসেই নামাজটা আদায় করব। জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার হাবিব, আপনি কি জানেন যে আসমানের ফেরেশতারা বান্দার কোন আমল লেখার জন্য ঝগড়া করে? কোন আমলের প্রতিদান সওয়াব লেখার জন্য এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে এরকম ভাবে ঝগড়া করে যে মসজিদের প্রথম কাতার, জামাতের প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতার। আমি মানুষকে আগায় দিলাম, কাল কিয়ামতের দিন কি ওনার সব আমাকে দিবে? উনি কি বলেন, তার সব আপনাকে দিবে? আপনি যে পিছিয়ে দাঁড়ায় এক কাম করলেন যে ভাই সামনে যাই, সবাই সামনে দিয়ে দিলেন, কিন্তু কাল কিয়ামতের দিন কি আপনাকে একটা সওয়াব দিবে? সে তো নেওয়ার ধান্দায় থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءة من النار وبراءة من النفاق أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الحمد لله الحمد لله. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আলোচনা করছিলাম, নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম এবং বলেছিলাম যে এই জুমাতে নামাজের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। নামাজের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জামাআতের সাথে নামাজ আদায় করা। মসজিদে এসে জামাআতের সাথে নামাজ আদায় করা, এটা 5 ওয়াক্ত নামাজের এই ফরজ বিধানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পাঠ বা গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রথমত আসি, জামাআতে নামাজ আদায় করার বিধি বিধান কি? এটা কি সুন্নত না নফল না মুস্তাহাব নাকি ওয়াজিব ফরজ, কোনটা? তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই বিধানটা জানলে আমাদের একটু গুরুত্ব আসবে। আমরা আসলে নাকি জানি না, নামাজের বিধান জানি, রোজার বিধান জানি, বেতরেরও বিধান জানি, কিন্তু জামাতের যে কি বিধান এটা আসলে আমরা অনেকেই জানি না, কিছু সংখ্যক মানুষ জানে। কোরআনের যে আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত, যেটা আমি প্রথমে পড়েছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ওয়াকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। সমস্ত ফুকাহায়ে কেরাম এই আয়াত থেকে একমত
যে জামায়াতের সাথে নামাজ আদায় করা, এই আয়াত থেকেও ওনারা একমত হয়েছেন জামায়াতের সাথে নামাজ আদায় করা এটা কোনো সুন্নত বিষয় নয়, এটা কোনো স্বাভাবিক নফল বিষয় নয়, এটা কোনো স্বাভাবিক মুস্তাহাব বিষয় নয়। জামায়াতের সাথে নামাজ আদায় করা এটা হলো ওয়াজিব বিধিবিধান। ওয়াজিব কি বিধান? জামাতের সাথে নামাজ আদায় করার বিধান কি? ওয়াজিব। ওয়াজিব। আর ওয়াজিবের অবস্থান কোথায়? ফরজের পরে। ফরজের পরেই ওয়াজিবের স্থান। এটা সুন্নত না, এটা নফল না, মুস্তাহাব না, ওয়াজিব। সুতরাং আমরা জানি ফরজ এবং ওয়াজিব ত্যাগ করলে কি হয়? গুনাহ হয়। কি হয়? গুনাহ। সুতরাং আমরা যারা জামাতের সাথে নামাজ মিস করলাম, আমরা ওয়াজিব তরক করার গুনাহ কামাই করি। সুতরাং জামাতের সাথে নামাজ আদায় করার বিধিবিধান কি? ওয়াজিব। কি ভাই? ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ, আমরা কেউ ভুলবো না। জামাতের সাথে নামাজ আদায় করার বিধিবিধান কি? ওয়াজিব। আপনি ঘরে বসে নামাজ পড়েন, একা নামাজ পড়েন, যেখানেই নামাজ পড়েন, যদি জামাত তরক করেন তো ওয়াজিব বিধিবিধান, ওয়াজিব বিধান তরক করার কারণে আপনি গুনাহ কামাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আসি জামাতের সাথে নামাজ আদায় করার কত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন অন্ধ সাহাবী, হাদিসটা কি? আন্না রাজুলান আ'মা ক্বাল ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন অন্ধ সাহাবী, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আ'মা, হে রাসূলুল্লাহ আমি একজন অন্ধ সাহাবী, বাড়ি থেকে মসজিদে আসার মতো কোনো লোক আমি খুঁজে পাই না, কোনো সহযোগী খুঁজে পাই না। আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আমি ঘরে বসে নামাজটা আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ ব্যক্তির কথা শুনে তিনি প্রাথমিকভাবে তাকে অনুমতি দিলেন। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলেন, হে অন্ধ ব্যক্তি, হে অন্ধ সাহাবী, শোনো শোনো, হাল তাসমাউ মিন বাইতিকা সাউতাল আযান, হে সাহাবী, হে অন্ধ সাহাবী, তুমি কি তোমার ঘর থেকে আযানের আওয়াজ শুনতে পাও? ক্বালা রাজুলুন আ'মা ইয়া রাসূলুল্লাহ নাম সামি'তু সাউতাল আযান মিন বাইতি। ওই অন্ধ সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমি আমার ঘর থেকে মসজিদে নামাজের আযানের আওয়াজ শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, লা আজিদু লাকা রুখসাতান, সুতরাং তাহলে আমি তোমার ব্যাপারে কোনো সুযোগ খুঁজে পাচ্ছি না, তোমাকে আমি কোনো রুখসত, কোনো সুযোগ দিতে পারছি না, যেভাবে হোক তোমাকে মসজিদে এসেই জামাতে নামাজ আদায় করতে হবে। একজন অন্ধ সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও এতটুকু সুযোগ দিতে পারেন নাই। তাহলে জামাতে নামাজের কি গুরুত্ব? আমরা কি এখানে অন্ধ? বলেন, আমরা কি অন্ধ, না অসুস্থ, নাকি ন্যাংরা, নাকি কোনো কিছুই না? অলসতা। যে অন্ধ সাহাবী, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি চাইলেন, কিন্তু রাসূল বললেন, লা আজিদু লাকা রুখসা, আমি তোমাকে কোনো অনুমতি দিতে পারলাম না, তোমাকে যেভাবে হোক মসজিদে আসতে হবে, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝলাম জামাতের সাথে নামাজ আদায় করার কি গুরুত্ব। এরপরে আসে জামাতের সাথে নামাজ আদায় করার কিছু ফজিলত, অনেক ফজিলত। আর এগুলো হাদিস একবারে মুত্তাফাকুন আলাই, সহিহ হাদিস, সিয়াসিতার সমস্ত কিতাবে আছে। নামাজ, জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত অনেক বেশি। এত হাদিস এখানে আনাও সম্ভব না, আমি কিছু হাদিস এখানে আনছি, সহিহ হাদিসগুলো, যেগুলো মুসলিমও আছে, বুখারীতেও আছে, সিয়াসিতার সমস্ত কিতাবে আছে। আর এত ফজিলত যেগুলো শুনতে শুনতে আপনারা হয়রান হয়ে যাবেন। জামাতে নামাজ আদায় করার এত ফজিলত। প্রথমত আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআহ আফদালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, সালাতুল জামাআতি, জামাতের সাথে নামাজ আদায় করা, আফদলু, শ্রেষ্ঠ, উত্তম, মিন সালাতিল ফাজরি বি27 দারাজাতান,
জামাতের সাথে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কত গুণ? 27 গুণ। 1 গুণ নয়, 4 গুণ নয়, 27 গুণ বেশি সওয়াব। সুতরাং এত বিশাল এক সওয়াব আমরা অলসতা বশত ছেড়ে দিই। কোনো কারণ নাই ঘরে বসে নামাজ পড়ে ফেলছি, কোনো কারণ নাই দোকানে বসে নামাজ পড়ে ফেলছি, বা অনেকে নামাজই পড়ি নাই। অথচ জামাতের কি পরিমাণে সওয়াব। আমার জীবন থেকে একটা ওয়াক্ত নামাজ ছুটে গেল, জামাতের সাথে একটা ওয়াক্ত নামাজ ছুটে গেল, মানে আমার 27 গুণ ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে সরে গেল। 27 গুণ নামাজ আমার জীবন থেকে সরে গেল, 27টা ওয়াক্ত আমার জীবন থেকে সরে গেল। দুনিয়ার লাভের জন্য আমরা কি পরিমাণে দৌড়াদৌড়ি করি। যদি 15,000 টাকার একটা চাকরি করি, জব করি, যদি অন্য জায়গা থেকে মাত্র 2,000 টাকার বেশি অফার পাই, চলে যাই। আর যদি ডাবল পাই তো আমরা জীবনই থাকি না। 15,000 টাকার চাকরি যদি 25,000 টাকা 30,000 টাকার অফারে আসে, বাস যখন তখন ছেড়ে দিই। আর এটা 27 গুণ বেশি সওয়াব। সুতরাং আমরা কেউ জামাতে নামাজ ছাড়বো না, আমরা কেউ জামাতে নামাজ ছাড়বো না। সকলে নিয়ত করে নি আমরা কেউ জামাতে নামাজ ছাড়বো না। এরপরে দেখেন, এই যে 27 গুণ বেশি সওয়াব, আবার যদি আমাদের তৌফিক হয় হজ উমরা করার বা উমরা করার, তাহলে দেখেন কি পরিমাণে সওয়াব আমাদের হয়। মসজিদে হারামে জামাতের সাথে 1 ওয়াক্ত নামাজ আদায় করা 1 লাখ ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব। 1 লাখ। এখন আপনি হিসাব করেন, আপনার এই 1 লাখ ওয়াক্তরে আবার 27 দিয়ে গুণ নেন, 27 লাখ, আরো বেশি। আবার যদি একটু বাড়েন, আবার এই যে এই 1 লাখে 27 দিয়ে গুণ দিলেন। আবার রাসূলের হাদিস, যেই জামাতে যত লোক বেশি হবে তত বেশি সওয়াব হবে। আর এই মক্কা মুকাররমায়, এই মসজিদুল হারামে লাখ লাখ মুসল্লি, এটা তো হিসাব করে শেষ করা যাবে না। ঠিক হিসাব করা সম্ভব? কত লাখ লাখ মুসল্লি, আল্লাহ। কিন্তু আসলে এরকম হয়, অনেক আসলে ফজিলত জানি না বিধায় এরকম হয়। অনেকে হজ উমরা করতে যায়, কিন্তু হোটেলে বসে বসে জামাত মিস করে। ওই যে একটু দূরে আছে, 2 কিলোমিটার একটু দূরে, 1 কিলোমিটার দূরে, ঘরে বসে জামাত পেরে ফেলছে। অথচ এটার এত বেশি সওয়াব। উমরা, হজ উমরা করা এত সহজ তো আমাদের জন্য, এত সহজ নাই যে মন চলে যেতে পারি। টাকা পয়সার বিষয়, টাকা পয়সাও লাগে, অনেক কিছু লাগে, মন চলে যেতে পারি না। কিন্তু অনেক হাজিরা অলসতা ঘরে বসে নামাজ পড়ে ফেলছে, বা সামনে একটা মসজিদ আছে ওইখানে নামাজ পড়ে ফেলছে। সুতরাং আমরা যেখানেই থাকি না কেন, জামাতের সাথে নামাজ আমরা ছাড়বো না। মনে করেন আজকে এই যে শুক্রবার, জুমার দিন, কতগুলো মানুষ হইল। একটা জামাতে যত বেশি মুসল্লি হবে, সমস্ত মুসল্লিদের সব আপনি পাবেন, আপনার সমস্ত মুসল্লিদের সবাই পাবে, এখানে সবাই পাবে। যত বেশি মুসল্লি হবে তত বেশি সওয়াব হবে। এই জন্যই দেখবেন মানুষের বড় জামাতের জন্য পাগল থাকে। ইস্তেমার ময়দানে জুমা নামাজ পড়ার জন্য মানুষ 30 কিলোমিটার, 50-100 কিলোমিটার দূর থেকে আসে। কারণ কি? জামাত, বড় জামাত। বড় জামাতের ফজিলতে অনেক বেশি। তো কি বললাম? জামাতের সাথে নামাজ আদায় করা, একাকী নামাজ আদায় করা হচ্ছে 27 গুণ বেশি সওয়াব। এরপরে আসে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, এটা কেন? ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দাআ ফাআহসানাল উযুআ, যে ব্যক্তি উত্তমভাবে ফাআহসানাল উযুআ, উত্তমভাবে উযু করলো, এবং শুধু সে নামাজের নিয়তে মসজিদে আসলো, শুধু নামাজের নিয়তে মসজিদে আসলো, হেঁটে হেঁটে মসজিদে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেন না, এতটুকু বলে থামেন নাই। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের এক একটি করে গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার রাসূল এটা বলে থামেন নাই, আবারও রাসূল বলতেছেন,
যে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে মসজিদে অবস্থান করবে, কোনো নামাজ না, কোনো তাসবিহ না, শুধু সে মসজিদে অবস্থান করলো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতাগণ তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, ফেরেশতারা বলতে থাকে আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ আপনি তার প্রতি রহম করুন, তাকে মাফ করে দেন, তার তওবা কবুল করুন। আল্লাহু আকবার, কত ফজিলত! জামাতের সাথে নামাজ আদায় করার কি ফজিলত! কদমে কদমে আসলেন, একটা করে মর্যাদাও বৃদ্ধি হলো, গুনাহও মাফ হলো, ফেরেশতারা আপনার জন্য দোয়াও করতেছে। সুতরাং যার বাড়ি যত বেশি দূরে তার সওয়াবও তত বেশি, তার কদমও তত বেশি, তার সওয়াবও তত বেশি। সুতরাং এটা মনে না করা আমার বাড়ি অনেক দূরে, জামাতটা ছুটে ফেলাই, ঘরে নামাজ পড়ে ফেলি না, বরঞ্চ এটা মনে করা যে আমার বাড়ি দূরে মানে আমার সওয়াব বেশি। আমার বাসা থেকে মসজিদ দুইটা, একটা মাঠের এই কোনায়, একটা মাঠের ওই কোনায়। মাঠের এই কোনা লাগছে মসজিদ, আর ওইদিকে হলো আপনার নাসিরত কলেজ মসজিদ। তা আমি যখন ঘড়ি টাইম দেখি যে মোটামুটি কয়েক মিনিট আছে, তাহলে আমি হাইটে ওই মসজিদে চলে যাই। সব বিষয় সময় আছে, কদমে কদমে সব। এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় আমার ওই মসজিদে নামাজটা হয়। সুতরাং আমরা জামাতের গুরুত্ব দিব, জামাতের গুরুত্ব দিব। এগুলো সব বুখারী এবং মুসলিমের হাদিস, এবং সংখ্যা সহ এখানে লেখা আছে। মুসলিমের 650 নম্বর হাদিস, মুসলিমের 649 নম্বর হাদিস, সব এখানে সংখ্যা লেখা আছে, সব সহিহ হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, অনেক হাদিস, কিছু হাদিস বলতেছি। قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راها أعد الله نزله من الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য সকাল সন্ধ্যায় মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করতেছেন। কেন? এই যে আমি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে যাচ্ছি। সুতরাং হাদিসগুলো দিলের কান দিয়ে শোনা, চামড়ার কান দিয়ে না শোনা, দিলের কান দিয়ে শোনা, মনোযোগ সহকারে শোনা, আমলের নিয়তে শোনা। এরকমটা যেন না হয় যে শুক্রবার দিন হুজুরের বয়ান শুনছি, খুব ভালো লাগছে, এটা হুজুরের কাছে এই শুক্রবার পর্যন্তই থাক, আবার ইনশাল্লাহ সামনে শুক্রবার হুজুরের সাথে সাক্ষাৎ হবে, এমনটা যেন না হয়। শুক্রবারের বয়ানগুলো শুনবো আমলের নিয়ত, দিলের কান দিয়ে শুনবো, জিন্দিগিতে যেন এই আমলটাকে ফিট করতে পারি, এই নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এরপরে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يلقى الله غدا مسلمان فليحافظ هذه الصلوات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা চায় যে কাল কিয়ামতের দিন সে আনন্দের সাথে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তাহলে সেজন্য এই নামাজের প্রতি পাবন্দি করে, নামাজের প্রতি সে যত্নবান হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আজান হবে সে আজানের সাড়া দিয়ে মসজিদে চলে যাবে, সে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে কিছু হেদায়েতের সুন্নত প্রবর্তন করেছেন, নাজিল করেছেন। তন্মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করা রাসূলদের অন্যতম হেদায়েতের একটি সুন্নত। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে এই হাদিসটা যে রাবি সাহাবী উল্লেখ করেছেন, উনি বলেন, সুতরাং যারা জামাতের সাথে নামাজ ত্যাগ করে আলাদা নামাজ আদায় করলো, এরা তো হলো এই মুনাফিকের মতো। এই মুনাফিক তারা কি করতো? প্রকাশ্য মুনাফিক যারা, তারাই একমাত্র জামাতের সাথে নামাজ এরকমভাবে ত্যাগ করে দিত। সুতরাং লাউ তারাকতুম সালাতাল জামাআতি, যদি তোমরা জামাতের সাথে নামাজ তরক করো, লা দালালতুম। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা জামাতের সাথে নামাজ তরক করো, তার মানে তোমরা রাসূলের নবীদের সুন্নতকে তরক করলে, এতে করে কি হবে? লা দালালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সাহাবী বলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের সুন্নত দিয়েছে। হেদায়েতের সুন্নতের মাঝে অন্যতম একটা সুন্নত হলো জামাতের সাথে নামাজ আদায় করা। সমস্ত নবী জামাতের সাথে নামাজ আদায়। সুতরাং যদি তুমি অলসতাবশত কোনো কারণ ছাড়া জামাতকে তরক করে আলাদা নামাজ আদায় করো,
তাহলে তুমি রাসূলদের সুন্নতকে তুমি অবমাননা করলে, রাসূলদের সুন্নত থেকে তুমি নিজেকে বিচ্ছিন্ন করলে। এতে করে কি হবে? তুমি পথভ্রষ্ট হবে। সুতরাং আমরা জামাতের প্রতি পরিপূর্ণভাবে গুরুত্ব দিব, জামাতের সাথে নামাজ আদায় করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই গ্রামে সর্বনিম্ন তিনজন ব্যক্তি আছে, কিন্তু ওই গ্রামে জামাতের সাথে নামাজ আদায় হয় না, তো রাসূল বলেন যে ওই গ্রামে শয়তান বর করে, আর যেখানে শয়তান বর করে সেখানে আল্লাহ তাআলার রহমত থাকে না। বুঝে আসছে? যে গ্রামে সর্বনিম্ন তিনজন মানুষ আছে, কিন্তু এই গ্রামে জামাতে নামাজ আদায় হয় না, তা আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইখানে আল্লাহ তাআলার রহমত থাকে না, ওইখানে শয়তান বর করে। এরপরে আরেকটি হাদিস হলো নাসাইর হাদিস, যে এক ব্যক্তি যিনি সব সময় জামাতের সাথে নামাজ আদায় করে, কিন্তু কোনো কারণবশত ওই দিন তার পরিপূর্ণ নিয়ত ছিল যে সে জামাতের সাথে নামাজ আদায় করবে, কিন্তু কোনো কারণবশত মসজিদে আয়সা দেখলো যে জামাতের সাথে নামাজ শেষ। তার ভিতরে একটা আফসোস আসলো, আরে আমার তো আজকে নামাজ একটু দেরি হয়ে গেল, আসতে দেরি হয়ে গেল, কিন্তু তার ভিতরে পরিপূর্ণভাবে নিয়ত ছিল জামাতের সাথে নামাজ আদায় করে। এমন না যে সে মাঝে সপ্তাহে হঠাৎ করে একদিন জামাতে নামাজ আদায় করে, তার জন্যই বিধান না যে সে সব সময় জামাতে নামাজ আদায় করে। মিস্টেকলি কোন কারণবশত তার ইচ্ছা থাকা সত্ত্বেও জামাত থেকে সে মাহরুম হয়ে গেল, কিন্তু সে মসজিদে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জামাতের সাথে নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে জামাতের সাথে নামাজ আদায় করা। কোনো কারণবশত মিস্টেক হয়ে গেলে সেটা ভিন্ন কথা, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সব কিছু উনি দেখেন, মনের সব কিছু অবস্থা উনি বুঝেন। এরপরে হলো যে এক ব্যক্তি, হাদিস বলার সময় নেই, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে বলতেছি। এক ব্যক্তি উনি পবিত্র হয়ে শুধু খালেস নিয়তে, নামাজের নিয়তে সে পবিত্র হয়ে ঘর থেকে বের হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাজি ইহরাম পরে হজ করে যে পরিমাণ সওয়াব পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কম কথা, যে হাজি ইহরাম পরে হজ করার জন্য যে সওয়াব পায়, যে ব্যক্তি ঘর থেকে পবিত্র হয়ে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই হাজির সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কত ফজিলত, অনেক ফজিলত, কত বড়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, একবার স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হয়, এটা মেরাজের ঘটনা নয়, আরেকবার আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা আমাকে বলেন, হে আমার হাবিব, আপনি কি জানেন যে আসমানের ফেরেশতারা বান্দার কোন আমল লেখার জন্য ঝগড়া করে? কোন আমলের প্রতিদান সওয়াব লেখার জন্য এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে এরকম ভাবে ঝগড়া করে, কে কার চেয়ে বেশি লিখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, জানি না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উম্মতের কাফারাত নিয়ে তারা, কাফারাতের সওয়াব লেখার জন্য তারা ঝগড়া করে। কাফারাত কি? কাফারাত হলো তিনটা বিষয়। একটা হলো ভালোভাবে উত্তমভাবে ওযু করা, পায়ে হেঁটে হেঁটে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসা, এবং নামাজের জন্য নামাজের আগে পরে মসজিদে অবস্থান করা। এই যে এই তিনটা আমল যে করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আসমানে তাদের প্রতিদান সওয়াব লেখার জন্য ঝগড়া করে। সুবহানাল্লাহ। সুতরাং উত্তমভাবে ওযু করে আমরা জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বের হব, পায়ে হেঁটে অবস্থান করব এবং মসজিদে কিছুক্ষণ অবস্থান করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত হাদিস বর্ণনা করে বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। এই যে এই জামাতের সাথে নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে উত্তম জীবন যাপন করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। উত্তমভাবে বসবাস করার
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন এবং কি বলেন ওয়া মাতা বিখাইরিন, এবং তাকে উত্তম মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ, উত্তম মৃত্যু দান করবেন। উত্তম মৃত্যু মানে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, এই যে সকাল সন্ধ্যার নামাজ, ইন্না হাতাইনি সলাওয়াতাইনি আসকালুস সলাওয়াতি আলাল মুনাফিক, দুই ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করা মুনাফিকদের জন্য বড়ই কঠিন। কোন দুই ওয়াক্ত? সলাতুল ফজর ওয়া সলাতুল ইশা, ফজরের নামাজ এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করা মুনাফিকের জন্য বড়ই কঠিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো ফজরের নামাজ এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করার কি পরিমাণে সওয়াব, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো। আল্লাহ, মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে মসজিদের প্রথম কাতার, জামাতের প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতারের ন্যায়। সুবহানাল্লাহ, ফেরেশতাদের কাতারের ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই প্রথম কাতারের ফজিলত মানুষ জানতো, প্রথম কাতারের সওয়াব যদি মানুষ জানতো, তাহলে প্রথম কাতারে বসার জন্য মানুষ প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ, প্রথম কাতারে নামাজ পড়তে মানুষ কি করতো? প্রতিযোগিতা করতো। আর অথচ আমরা অনেক সময় এরকম হয়, আগে আসে পিছনে বসে থাকি, শুধুই পিছনে বসে থাকি। আবার এরকম হয় যে জামাতে নামাজ দাঁড়াইছে, আমি পিছনে দাঁড়াই রয়েছি, মানুষদেরকে আগাই দিস, আমি মানুষকে আগাই দিলাম, কাল কিয়ামতের দিন কি ওনার সব আমাকে দিবে? উনি কি বলেন, তার সব আপনাকে দিবে? আপনি যে পিছিয়ে দাঁড়ায় এক কাম করলেন যে ভাই সামনে যাই, সবাই সামনে দিয়ে দিলেন, কিন্তু কাল কিয়ামতের দিন কি আপনাকে একটা সওয়াব দিবে? সে তো নেওয়ার ধান্দায় থাকবে। সুতরাং সামনের কাতার নামাজ আদায় করা সওয়াব অনেক বেশি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, এটা কোনো হিসাব নাই। মানুষ যদি জানতো, প্রতিযোগিতা করে সামনের কাতারে বসার জন্য মানুষ প্রতিযোগিতা করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি বয়ান শেষ করি। এই তো ছিল আমাদের জামাতে নামাজ আদায় করার কিছু ফজিলত, আরো অনেক ফজিলত আছে। যেরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধ রাত নফল নামাজ আদায় করে কেটে দিল। সুবহানাল্লাহ, ঘুমাইছে সে, নামাজ আদায় করে ঘুমাইছে, কিন্তু সে অর্ধ রাত নফল নামাজ পড়া সমপরিমাণ সওয়াব সে পেয়ে গেল। এরপরে যে ব্যক্তি ফজরের নামাজ ও জামাতের সাথে আদায় করলো, ইশার নামাজ ও জামাতের সাথে আদায় করলো, আদায় করে সে মাঝখানে ঘুমাইলো, কোনো কিছুই করে নাই, তাসবিহ পড়ে নাই, নামাজও পড়ে নাই, কিন্তু দুই নামাজ জামাতের সাথে আদায় করার কারণে মধ্যবর্তী পুরো রাত আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নফল নামাজ পড়া সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জিম্মাদারি তার নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, সারা দিনের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। আমার আজকের জিম্মাদারি, আমার হেফাজত, আমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানো, আমাকে দুর্ঘটনা থেকে বাঁচানো, সমস্ত জিম্মাদার কে হয়ে গেলেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন, এক ফজরের নামাজের জামাতের সাথে পড়ার কারণে। এই ছিল আমাদের কিছু জামাতে কিছু ফজিলত বললাম। আমরা অহেতুক জামাতে নামাজ ছাড়বো না, অহেতুক ছাড়বো না। এত ফজিলত মানুষের কেউ ছাড়ে? অহেতুক কেউ জামাতের সাথে নামাজ ছাড়বো না, ঘরে বসে বসে নামাজ পড়বো না, হেঁটে হেঁটে আমরা একটু কষ্ট করে হেঁটে মসজিদে চলে আসবো। এই ছিল জামাতের সাথে নামাজ আদায় করা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত যদি এক মাঠে বসে, এক ময়দানে বসে আল্লাহু আকবার জিকির করে, তাহলে কি পরিমাণে সওয়াব হবে বলেন? অনেক সওয়াব না? বিশাল সওয়াব। আকবর, সিদ্দিক আকবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা সমস্ত উম্মত এক মাঠে বসে শুধু আল্লাহু আকবার জিকির করতেছে। এই যে আল্লাহু আকবার, সিদ্দিক আকবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত একটা মাঠে একত্রিত হয়ে আল্লাহু আকবার জিকির করার যে সওয়াব, এর চেয়ে বেশি দামি হলো জামাতের সাথে প্রথম তাকবীর উলার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, তাকবীর উলা মানে জামাতের প্রথম যে তাকবীরটা দেয়, এটাকে বলে তাকবীর উলা, প্রথম তাকবীর। এটার এত বেশি ফজিলত, এত বেশি ফজিলত। তাহলে শুধু আমি
অলসতা করে একটু পরে আসলাম, যে না একবারে ঘড়ির টাইম দেখে যে না আমার যেতে আরো 2 মিনিট লাগবে, আমি মোটামুটি জামাতের 1 রাকাত পাবো, 2 রাকাত পাবো, মোটামুটি জামাতটা পাওয়া যাবে। এই যে আপনি অলসতা করে এত বিশাল সওয়াব থেকে মাহরুম হয়ে গেল। তাকবীরুল্লাহর যে কি পরিমাণে সওয়াব, ওলামায়ে কেরাম এটার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, আবার সেটা হবে তাকবীর উলার সাথে। 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, সেটা হবে কিসের সাথে? তাকবীরের উলার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করবেন, বারাআতুম মিনান নার ও বারাআতুম মিনান নিফাক। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। বিশাল সব, অনেক গুরুত্ব। অনেক উলামায়ে কেরাম এই কথা বলেন, আমাদের মুরব্বীরা বলছেন, আম মানুষ বাদ, যে আলেমের তাকবীরুল্লাহ ছুটবে, যে আলেমের জামাত ছুটবে, ওই আলেমের ইমামতি করারই যোগ্য না, ওই আলেমের বয়ান করারই যোগ্যতা নাই। আমাদের মুরব্বীরা আমাদেরকে এভাবে বলতেন। তো যে ইমাম, যে ওয়াইজ, যে আলেম আমাদেরকে বলতেন যে তাকবীরুল্লাহ ছুটে যায়, জামাত ছুটে যায়, সে ইমামতি করার যোগ্য না, সে বয়ান করার যোগ্য না, তার ভিতরে আমল আসে। তাকবীরুল্লাহ এত গুরুত্ব। সুতরাং অনেক গুরুত্ব, আমি তো ওইদিকে গেলাম না। তো গত জুমায় একটা এলান করেছিলাম, সেটা হলো যে আমরা প্রত্যেক রমজানেই একটা দোয়া মাহফিল করি। ইনশাল্লাহ এই রমজানে একটা দোয়া মাহফিল হবে আশা করি। তো গত জুমায় বলেছিলাম যে আমিও একটা আমলের উপর এখনো চলমান, শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, নিজের আমল বাড়ি করার জন্য, আর আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, কোনো অহংকারের জন্য নয়। আমি ওই 40 দিন লাগাতার তাকবীরের সাথে নামাজের আমার এহতেমাম চলতেছে, প্রায় 2 সপ্তাহ চলে গেছে। আমিও আপনাদেরকে বলি, আমার বাবাও যেই সমস্ত জায়গায় বয়ান করে, এই সমস্ত জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে উনি এই সবকটা দিতেছে, আমি ওনার থেকে এই সবকটা নিচ্ছি। এবং অনেক এরকম হয়েছে, বিভিন্ন মাহফিলে গিয়ে উনি আগে 1 বছর আগে বলে আসছিলেন, তো 1 বছর পরে ওই জায়গায় গিয়ে উনি নিজে থেকে পুরস্কার দিচ্ছেন। এবং আমাদের মসজিদে, যেই মসজিদে আমার বাবা ইমামতি করে, এই মসজিদে অনেক মুরব্বী এরকম আছে, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেছে, তার সারা বছরে 1 ওয়াক্ত তাকবীরুল্লাহ ছুটে নাই, জামাত তো দূরের কথা, তাকবীরুল্লাহ ছুটে নাই। এরকম অনেক মুরব্বী আছে। মহসিন জিলা স্কুল মসজিদের একজন সাবেক হেডমাস্টার আছেন, উনিও আছেন, অনেকে আছে এরকম মুরব্বী যাদের তাকবীরুল্লাহ ছুটে না, জামাত তো দূরের কথা। সুতরাং এখান থেকে আমিও আপনাদেরকে এতটুকু বলতে চাই, যদি আমাদের এই মসজিদ থেকে কেউ এমন হয়, আশা করি হবে, কেউ না কেউ হবে, যে 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে, 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে, আমি ইনশাল্লাহ ওনাকে সবার সামনে পুরস্কৃত করব, আমি পুরস্কৃত করব। এখন দেখা গেল যে সামনের মাহফিল ওটা 25 দিনের মাথায় হয়ে গেছে, কিন্তু আপনার খালেস নিয়ত আছে, আপনি আমল করতেছেন, আপনারা বললেন যে হুজুর আমার 25 দিন হয়েছে, আর বাকি 15 দিন আছে, আমি ইনশাল্লাহ পড়ব। আমি আপনার নিয়তের উপর নির্ভর করে ইনশাল্লাহ আপনাকে পুরস্কৃত করব, সবার সামনে পুরস্কৃত করব, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। জিন্দিগিতে কিছু পাথেও রাখা যায়, বিভিন্ন কিছু উসিলা লাগে। এই ইবাদত দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা পার পাবো না, কিছু উসিলা। এই যে রাসূলের হাদিস, কাল কিয়ামতে বলতে পারবেন, হে আল্লাহ, রাসূলের একটা হাদিস শুনছিলাম, 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমার জিন্দিগিতে এরকম 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করা, তাকবীরের সাথে নামাজ আদায় করা আছে। সুতরাং ওইটার উসিলা আপনি আমাকে মাফ করে দেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উসিলায় আর ওই আমলের উসিলায় আমার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে? এই ঘোষণা আপনাদের করতেছি, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পুরস্কৃত করব। আপনারাও আশা করি কেউ না কেউ আমাকে লজ্জিত করবেন, আশা করি আমাকে লজ্জিত করবেন না। এখানে অনেক মুরব্বীরা আছেন জামাতের সাথে নামাজ আদায় করেন, যদি মসজিদেও আসতে না পারেন, আপনাদের পাঞ্জাগানা মসজিদগুলো আছে, কমপক্ষে 3 জন না হইলেও কমপক্ষে 2 জন হইলেও জামাতে নামাজ আদায় করবেন, কমপক্ষে 2 জন হইলেও। আমি ইনশাআল্লাহ এই আমলটা করতেছি, এবং যেখানে আমি কোনো জায়গায় সফর করি নামাজটাকে আমি খেয়াল রাখি।
আমার আব্বার এরকম দেখছি যে ওর ময়মনসিংহ থেকে এনা বাসে উঠছে, ঢাকা থেকে এনা বাসে জোরে নামাজ জন্য বাসে দিস, জামাতের সাথে নামাজ মিস করেন, কখনোই মিস করেন। তাকবীরের সাথে আমার মনে হয় না উনি কত বছর যাবৎ তাকবীর মিস করেন, এটা আমার জানা নাই। সুতরাং এই আমলটা আপনাদের কাছেও দিয়ে গেলাম, আপনারাও ইনশাল্লাহ আমল করবেন। এছাড়াও আমরা এখানে যারা আছি, যে হাদিসগুলো বললাম, অনেক হাদিস, জামাতের সাথে নামাজ আদায় করা অনেক হাদিস, এই যে কদমে কদমে সওয়াব, 27 গুণ বেশি সওয়াব, এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, আমার মনে চায় আমি কিছু যুবকদেরকে নিয়ে আজান দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পর আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই, কিছু লাকড়ি বুঝাই করে বের হয়ে যায়, যারা জামাতের সাথে নামাজ আদায় না করে ঘরে নামাজ আদায় করছে, বেনামাজের কথা বলেন নাই, যারা জামাতের সাথে নামাজ আদায় না করে ঘরে নামাজ আদায় করছে, তাদের ঘরগুলোকে আমি পুড়ে দিই, আমার এটা মনে চায়। নাউজুবিল্লাহ, রাসূল এত কঠিনভাবে বলেছে। তবে দুইটা কারণে আমি জ্বালাই না, একটা হলো হয়তো ওই বাড়িতে কোনো মহিলা আছে, বা হয়তো ওই বাড়িতে কোনো শিশু আছে। তাহলে বোঝা গেল আমাদের মতো থেকে যারা জামাতের সাথে নামাজ আদায় করে না, ঘরে নামাজ আদায় করে বা দোকানে নামাজ আদায় করে বা একে নামাজ আদায় করে, তাহলে তাদের প্রত্যেকের বাড়িতেই আল্লাহ রসুলের রুহানি আগুন জ্বলতেছে, রুহানি আগুন জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমাদের সকলকে জামাআতের সাথে তাকবীর উলার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।